আসসালামু আলাইকুম। এখানে আমি আলু নিয়েছি। দেখেন আলুটাকে আমি একটা আলুকে ৩ পিস করে নিলাম। আমি সাইডের ২ টা রেখে দিলাম। মাঝখানেরটা এখন কেটে দেখাচ্ছি। এখানে দেখেন আমি আলুটাকে সোজাভাবে কেটে নিয়েছি কিন্তু নিচে ২ টা স্টিক দিয়ে রেখেছি দেখেন, যেন পুরোপুরি আলুটা কেটে না যায়। এখন আমি আলুটাকে একটু বেঁকা করে কেটে নেব। একটা সাইড থেকে কেটে নেব। তো ২ সাইডের থেকে কাটা হইলে তখন আলুটা দেখতে সুন্দর হয়। তো আমি এখন লবণ আর পানি একসাথে করে রেখেছি, এটাতে ভিজিয়ে রাখবো। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা আলু কেটে দেখাচ্ছি। দেখেন এখানেও আমি আরেকটা আলু মানে এইভাবে সোজাভাবে প্রথম পাটটা কেটে নিলাম। তো যখন সোজাভাবে কেটে নেব তারপরের পাটটা আমি আবার একটু বেঁকা করে কেটে নেব। এই যে এক সাইড থেকে কেটে ধরেছি। হ্যাঁ, এক সাইড থেকে কাটতেছি দেখেছেন। এটা মানে এক সাইড থেকে কাটলে তখন ডিজাইনটা সুন্দর হয়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি তৈরি করব। এটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি মানে এটা তৈরি করে দেখাবো স্পাইরাল পটেটো। তো দেখেন আলুর এটা কত সুন্দর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আর কত লম্বা লম্বা হয়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন এগুলো আমি মানে আমার সবগুলা আলু এরকম হয়েছে মাশাল্লাহ। তো এখন আমি এগুলা এক সাইডে একটা বাটিতেও তুলে নেব পানি থেকে। সবগুলোই আমি পানি থেকে তুলে নেব। আমি সবগুলা কেটে দেখাইতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য। তো এখন আমি এগুলাতে লবণ দিয়েছি খুব কম, কারণ লবণ পানিতে যেহেতু ভিজিয়ে রেখেছি আমি লবণটা অল্পই ব্যবহার করলাম। এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসর মশলা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমার মানে অত রেখে দেব না, আমি ২ মিনিটের মতো রেখে দেব। আর দিয়ে দিয়েছিলাম একটু টেস্টি সল্ট। সবগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এখন এক সাইডে রেখে দেব ২ মিনিটের জন্য। বেশি রাখার দরকার নেই কারণ আলুটা পাতলা পাতলা করে কাটা হয়েছে, খুব সুন্দর মশলা ঢুকে যায় এগুলোর মধ্যে আর একটু ক্রিস্পি হয়। আপনারা যদি একটু ক্রিস্পি করতে চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, খুব মুচমুচে হয়ে যায় কর্নফ্লাওয়ার দিলে। তো দেখেছেন আমার এগুলা মানে মশলাগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন এক সাইডে রেখে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দেখেন এগুলো আমি ভেজে নিচ্ছি, কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে। তো আমি এক এক করে দিয়ে দিলাম। এখানে আরও লম্বা করা যায় কিন্তু আমি তেলে ছেড়ে দিয়েছি। এটা আপনি ইচ্ছে করলে একটু টান দিয়ে ২ সাইড থেকে ধরে আপনি দিতে পারেন, খুবই মানে সুন্দর লাগে দেখতে। তো এইভাবে করে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভেজে তুলে নেব। এটা আপনার কালারটা যখন দেখবেন শক্ত হয়ে গেছে মানে এটা হয়ে গেছে, সুন্দর কালার আসে আর সস দিয়ে খেতে খুবই মজার ছিল, খুবই ভালো লেগেছে। অসাধারণ বিকেলের নাস্তা, আমরা মানে অনেকেই মজা করে খেয়েছি এগুলা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।